আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আমার ফেসবুক পেজের ভাইরা, এমন ইউটিউবের ভাইদেরকে আমি বলছি, জীবনে একটা ভালো কাজ করেন আপনারা। আমার এই ভিডিওটার পাশে আমি এমন একটা ভিডিও দিব, অবশ্যই এই ভিডিওটা আপনারা যদি ফলো করেন, আমার চ্যানেলটা, ইউটিউব, এমন ফেসবুক পেজ, আশা করি আপনাদের সওয়াব হবে। দুনিয়াতে নামাজ পড়লো যেটুক সওয়াব হবে, একটা ইসলামী ভিডিও যদি শেয়ার করেন অবশ্যই আপনাদের সওয়াব হবে। প্রতিবাদ যদি করেন অবশ্যই সওয়াব হবে। তো এখন আমি যে কথাটা বলতে চাই, আমাদের মুসলমান কান্ট্রির ভাইদেরকে বলতে চাই, শুধু আমি বাংলাদেশের মুসলমানদেরকে না, পুরো বিশ্বর মুসলমান ভাইদের কাছে আমার রিকোয়েস্ট, এই যে দুইজন, একটাই নাস্তিকের বাচ্চা, ইহুদির বাচ্চাকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা আমাদের পবিত্র কোরআন শরীফকে একজনে ছিঁড়ে ফিক্কা মারছে, আর একজনে পা দিয়ে লাথি মারতেছে। তো সেই পবিত্র কোরআন শরীফকে সে লাথি মারতেছে। আমার কাছে একটা অনুরোধ ভাইরা, আমরা যেই আমাদের বাংলাদেশেও ইদি খ্রিস্টানরা আছে, বেধর্মী লোক আমাদের বাংলাদেশেও বসবাস করে, কিন্তু আমরা যখন আমাদের সনাতন ধর্মের বাইরা পূজা পালন করে, তখন আমাদের সরকারের থেকে পুলিশ নিয়োগ করা হয়, যখন তাদের পূজাটা নিরাপত্তাভাবে পালন করতে পারে। সেই নিরাপত্তাটা আমাদের সরকারে দিচ্ছে। তো এখন আমরা যে মুসলমান ভাইরাও তাদেরকে ডিস্টার্ব করি না, তাদের ধর্ম তারা পালন করে, আমাদের ধর্ম আমরা পালন করি। কোনোদিন আমি দেখিনি সোশ্যাল মিডিয়াতে হিন্দুকে যে গীতাকে অপমানে করতে, এমন আমরা মুসলমান ভাইরা এদের গীতাকে লাথিও মারি নেই কোনোদিন। আমিও সোশ্যাল মিডিয়াতে কোনোদিন আমার চোখে পড়ে নাই। যেমন বাইবেল, খ্রিস্টানদের যে বাইবেল আছে, সে বাইবেলকেও কোনোদিন আমাদের বাঙালি মুসলমান ভাইরা এই নির্যাতনটা চালায় নেয়, বাইবেলকে লাথি মারে নেয়। কিন্তু এই ইহুদিরা, এই নাস্তিকের বাচ্চারা আমাদের মসজিদ, মাদ্রাসা, এমন কোরআন, এমন রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হয়, রাসূলকে নিয়ে অপমানি করা হয়। এটার বিচারটা আমরা মুসলমান হিসাবে কিন্তু আমাদের বাংলাদেশে পাই না। তাই আমি আমাদের বাংলাদেশের ভাইদেরকে, যারা আইনজীবী ভাইরা আছে, যারা ব্যারিস্টার আছেন, যারা বুদ্ধিজীবী ভাইরা আছেন, তাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, এই কোরআনকে যে অপমানি করবে, রাসূলকে নিয়ে যে কুযুক্তি করবে, তার সঠিক বিচার হওয়ার দরকার, কঠিন সাজা হওয়ার দরকার। এই একটা আইন আমাদের বাংলাদেশে চালু করার জন্য আমি সরকারকে রিকোয়েস্ট করছি, এমন অনুরোধ জানাচ্ছি। কিন্তু আমরা তো কোনো দিন হিন্দুদেরকে অপমানি করিনি, হিন্দুদের যে গীতা আছে গীতাকে অপমানি করিনি, তাদের মন্দিরকে অপমানি করিনি। আমাদের দেশে যে দীর্ঘা আছে খ্রিস্টানের, সে দীর্ঘাকেও আমরা কোনোদিন অপমানি করিনি, বাইবেলও কোনোদিন আমরা অপমানি করিনি। কিন্তু আমাদের কোরআন শরীফ, মসজিদ, মাদ্রাসা, আমাদের নবীকে নিয়ে এই যে একটা অপমস্ত করা হয়, কোরআন শরীফকে নিয়ে লাথি মারা হচ্ছে, আপনারা ভিডিওটার পাশে দেখতে পাচ্ছেন। কোরআনটাকে এক ভাই ছিঁড়ে ফিক্কা মারে, আরটা সরি, এনাকে ভাই বলাটা আমার না জায়েজ, কিন্তু উনি যে কোরআন শরীফকে ফিক্কা মারলো, উনি যে কোরআন শরীফটাকে লাথি মারলো, তাই আমি ভাই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। প্রতিবাদ জানানোর জন্য মুসলমান ভাইদের কাছে আমি রিকোয়েস্ট করলাম, ভাই
এই ইহুদি খ্রিস্টানকে যদি আপনি সাজা না দেন, এদেরকে যদি প্রতিবাদ না করেন, আল্লাহর কাছে একদিন আপনার জবাবদারি করতে হবে। আল্লাহর কাছে পৃথিবীতে আমার কিছুই যাবে না, গাড়িও যাবে না, বাড়িও যাবে না, টাকা পয়সা ধন দৌলত কেউ যাবে না, আমার বউ আমার ছেলেবেলে আমার সঙ্গে যাবে না, সবই কিন্তু থেকে যাবে, আমি কিন্তু চলে যাব। তাই আল্লাহর কোরআনের বিদ্যা যদি আমার মনে থাকে, সেই বিদ্যাটাই আমার ওই জগতে যাবে, নামাজ আমার জগতে যাবে, আবাদত বন্দি যদি আমি করি ওটাই আমার গুরুস্থানে যাবে। তাই আল্লাহর কাছে আমি ন্যাক যদি কামাই করি, আল্লাহ অবশ্যই আমাকে ভালো ফল দিবে, এমন গৃহস্থবাসী দান করবে। আর যদি আমি আল্লাহর বিপক্ষে থাকি, তাহলে আল্লাহ কোথায় দিবে? দোজখে দিবে। তাই আমার ভাইদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি, আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওটার পাশে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভিডিওটার মাধ্যমে প্রতিবাদ নিন্দা আপনারা জানাবেন। খোদা হাফেজ।